আসসালামু আলাইকুম। আজ ১৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ সফর ১৪৪৭ ইসরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। দলীয় প্রতীক ছাড়া হবে স্থানীয় সরকার নির্বাচন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৫। প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা। রায় শুনি আদালতে আসামির মৃত্যু। আমতলীতে যুবকের মরদেহ উদ্ধার। মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু। নোয়াখালীতে পানিতে ডুবে ভাই বোন নিহত। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন আইন সংশোধন করে সোমবার এই অধ্যাদেশ জারি হয়েছে। গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত 4টি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিল। ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশিত হয়। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২৫ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫,৬০০ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ১৯, বামনা ৩, পাথরঘাটা ২ ও তালতলীতে একজন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯০ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৬৪, বেতাগী ২, বামনা ১২, পাথরঘাটা ৫ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৪,৬৯১, তালতলী ১৩৭, বামনা ২২৮, বেতাগী ৮৭, আমতলী ৬৪ এবং পাথরঘাটা উপজেলায় ৩৯৩ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩২ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৪ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে প্রেমিক। গতকাল বিকেলে রংপুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটি ছাত্রাবাসের ২০২ নম্বর কক্ষ থেকে ফাহিম হাবিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফাহিম জয়পুরহাট সদর উপজেলার ইচুয়া মল্লিকপুর গ্রামের আহসান হাবিবের ছেলে। তিনি অপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র ছিলেন। ফাহিম হাবিবের সঙ্গে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। রোববার তাদের দেখা হওয়ার কথা ছিল। প্রেমিকা না আসায় তাদের মধ্যে ঝগড়া হয়। গতকাল বিকেলে ভিডিও কলে কথা বলার সময় ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ফাহিম হাবিব। আদালতে রায় শুনে মারা গেছেন মাদক মামলার আসামি। তার নাম আলী আসগর। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের উত্তর হুলাইন এলাকার বাসিন্দা। ২০২১ সালে তার বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ তাকে ২ বছরের দণ্ডাদেশ দিয়েছেন। রায় শোনার পরই তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। আমতলীতে সাকিব মণ্ডল নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করেছে। গতকাল দুপুরে আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকায় ইউপি সদস্য জসিম গাজীর ট্রান্সপোর্ট এজেন্সি অফিস থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাকিব ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান গ্রামের ট্রাক চালক কালাম মণ্ডলের ছেলে। শনিবার সকালে সাকিব বাড়ি থেকে একটি সাইকেল বিক্রি করে পরিবারকে না জানিয়ে কুয়াকাটা যায়। পরে আমতলীতে এসে বাবার কাছে কিছু টাকা পাঠানোর অনুরোধ করে ফোন দেয়। তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। জসিম গাজী জানান, সাকিবের বাবা কালাম মণ্ডলের অনুরোধে তিনি রাতে সাকিবকে তার অফিসে থাকতে দিয়েছিলেন। রাতে অফিসের মধ্যেই সাকিব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পটুয়াখালীর দশমিনায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে রাজীব নামে এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। নিহত রাজীব দশমিনা সদর ইউনিয়নের পাকারমাথা এলাকার মাহবুব সর্দারের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন এক্সকেভেটর চালক। আজ সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল বাঁশবাড়িয়া ইউনিয়নের চর ফুতুম এলাকায় যাওয়ার উদ্দেশ্যে খেয়াঘাটের পথে রওনা দেয় রাজীব। পথিমধ্যে কেদিরহাট এলাকায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধ তার সামনে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে মারা যায়। নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল 7টার দিকে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর মহিনুদ্দিন ফরায়েজি বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছে বিবি মরিয়ম ওহি ও সিদরাতুল মুনতাহা সহি। তারা ওই গ্রামের ওই বাড়ির কুয়েত প্রবাসী বেলাল হোসেনের সন্তান। তাদের মধ্যে ওহি দক্ষিণ জয়নগর ওয়াজিদিয়া মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্রী এবং সহি ধর্মপুর দারুল কোরআন রহমানির মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী ছিল। শামুক ধরতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর, অন্ধ্র, দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে হতে পারে ভারী বৃষ্টি। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা
32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:35। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। দলীয় প্রতীক ছাড়া হবে স্থানীয় সরকার নির্বাচন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 25। প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা। রায় শুনি আদালতে আসামির মৃত্যু। আমতলীতে যুবকের মরদেহ উদ্ধার। মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু। নোয়াখালীতে পানিতে ডুবে ভাই বোন নিহত। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।